أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا يبيع أحدهم دينه بعرض من الدنيا رواه البخاري صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি গত ৬-৭ মাস আগে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। লাগাতার 11 পর্ব আলোচনা করা হয়েছে। তো একজন ঈমানদারের জন্য, একজন বুদ্ধিমান ঈমানদার যিনি ঈমান নিয়ে দুনিয়াতে থাকতে পছন্দ করেন, তার জন্য কিছু নিয়ম আছে। এগুলোর মধ্যে একটা বিষয় হলো কিয়ামতের আলামতগুলো যেন তার সামনে থাকে সব সময়, যেন ফিতনা ফাসাদের সময় এই কিয়ামতের আলামতগুলোর দিকে দৃষ্টিপাত করার মাধ্যমে ওই ফিতনাগুলো থেকে বাঁচা যায়। অতএব আজকের আলোচনা কিয়ামতের আলামত আলোচনা পর্ব 12 এবং 13 নম্বর পর্বের আলোচনা আজকে। ইতিপূর্বে আমরা 11 নম্বর পর্ব পর্যন্ত আলোচনা শুনেছিলাম। আজকের আলোচনা কিয়ামতের আলামত নম্বর 50 থেকে 54। এই আলামতগুলোর আলোচনা আজকে করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের 50 নম্বর আলামত হলো কিয়ামতের পূর্বে মানুষ এমন তীব্র সংকটের মধ্যে পড়বে, কিছু কিছু মানুষ, কিছু ঈমানদার, কিছু মানুষের এমন অবস্থা হবে যে তীব্র সংকটের ফলে মানুষ মৃত্যু কামনা করবে। মোহতারাম হাজরিন, কিয়ামতের পূর্বে এমন ব্যাপক ফিতনা এবং জুলুম অত্যাচারের জমানা আসবে যে সংকটাপন্ন ব্যক্তি মৃত বন্ধুর কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সে বলতে থাকবে, হায় আমি যদি বন্ধুর স্থানে থাকতাম, আমি যদি এই আমার মৃত বন্ধুর কবরের স্থানে আমি যদি থাকতাম। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1460 বছর আগেই বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের পূর্বে মানুষ তার ভাইয়ের অন্য একজন মানুষের কবরের পাশ দিয়ে যাবে। যাওয়ার সময় বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি মাকানাহু, সে বলবে, হাই আমি যদি ওই লোকের জায়গায় থাকতাম। ও কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে, হাই সে তো দুনিয়া থেকে চলে গেছে, এই ফেতনা ফাসাদের দুনিয়া থেকে সে কবরে চলে গেছে, আমি যদি তার জায়গায় আমি যদি থাকতাম, এরকম আফসোস করবে। অন্য হাদিসে আছে, عن ابن مسعود رضي الله تعالى عنه قال سيأتي عليكم زمان ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সায়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপর এমন একটা সময় আসবে, এমন একটা জমানা আসবে, লাউ ওয়াজাদা আহাদুকুম আল মাউতা ইউবাউ লাশতারাহু, তোমাদের মধ্যে কেউ যদি পায় যে মৃত নামক জিনিসটাকে কেনা বেচা করা হইতেছে, বেচা কেনা হইতেছে, কেউ বিক্রি করতেছে, মৃত্যু নামক জিনিসটাকে কি কেউ বিক্রি করতেছে, লাশতারাহু, সে অবশ্যই এটাকে ক্রয় করত। কিন্তু এটা উদাহরণস্বরূপ বলতেছে আর কি, মানুষ এত মৃত্যু কামনা করবে, অথচ হাদিসে আছে, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুম আল মাউতা লিদুররিন নাযালা বিহি, মানুষ নিজের কোনো প্রকারের কষ্টের কারণে, পেরেশানি মুসিবতের কারণে সেই জন্য মৃত্যু কামনা না করে, এটা মৃত্যু কামনা না করার জন্য হাদিসে আছে। তো ওই সময় মানুষ কিয়ামতের পূর্বে ফিতনা থেকে বাঁচার জন্য, কিয়ামতের পূর্বে মানুষ ফিতনা থেকে বাঁচার জন্য সে মৃত্যু কামনা করবে। এখন একটু মিলান, বর্তমান জমানায় আমাদের কি অবস্থা দেখেন, বিশেষ করে গাজার, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের অবস্থা দেখেন। তাদেরকে তো তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, তাদের আত্মীয় স্বজনদেরকে শহীদ করে দিয়েছে, যারা বেঁচে আছে তাদেরকে ত্রাণ খাবার পর্যন্ত আটকে দিয়েছে এই ইসরায়েলি ইহুদিরা, আল্লাহর দুশমনেরা। খাবার তো তারা দিবে না, খাবার অন্যরা দিলে এই খাবার পর্যন্ত তারা আটকে দিয়েছে, ক্ষুধার কারণে মারা যেতেছে। এমনকি তারা চিন্তা করতেছে যে আল্লাহ জানেন তাদের ক্ষুধা এমন অবস্থা, তারা যে আল্লাহ তাড়াতাড়ি কখন আল্লাহ তোমার কাছে চলে যাবো, এই কষ্ট থেকে বাঁচতে পারবো, হয়তো এরকম মৃত্যু কামনা তারা করতেছে। তো কিয়ামতের পূর্বে এই যে একটা অবস্থা হবে, সেই প্রমাণ আমরা আমাদের সামনে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের 51 নম্বর আলামত হচ্ছে, মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হয়ে যাবে কাফের। আর বিকালে কাফের থাকলে সকালে মুমিন, বিকালে যদি মুমিন থাকে সকালে কাফের হয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে আর কি। অর্থাৎ মানুষ সহজে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা অতি দ্রুত আমল করে ফেলো, অন্ধকার রাত্রের ন্যায় ফিতনা আসার পূর্বেই দ্রুত তোমরা আমল করে ফেলো, দ্রুত তোমরা আমল করে ফেলো অন্ধকার রাত্রের ন্যায় ফিতনা আসার পূর্বেই। ইউসবিহুর রাজুলু মুমিনা, মানুষ সকাল করবে ঈমান অবস্থায়, ওয়ায়ুমসি কাফিরা, বিকালে সে কাফের হয়ে যাবে, ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, বিকালে যদি মুমিন থাকে সকালে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ তার দিনকে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে সে বিক্রি করে দিবে। মানুষের দিনকে, ঈমানকে সে কি বিক্রি করে দিবে সামান্য দুনিয়ার
মাধ্যমে মোহতারাম হাজরিন দেখেন বর্তমান সেই যুগে কিন্তু আমরা চলে আসছি। বর্তমান আমাদের ইমানের অবস্থা খুবই খারাপ, আমরা কথা দিয়ে কথা রাখি না, আমাদের ইমান আমলের অবস্থা খুবই খারাপ। সে কিয়ামতের পূর্বের হালাত বর্তমান চলে আসছে। কিয়ামতের 52 নম্বর আলামত, মসজিদগুলো কারুকার্য থাকবে, অর্থাৎ মসজিদগুলো এই কারুকার্যকরণের প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতা একরকমের প্রতিযোগিতা চলবে, যে এক এলাকার মানুষ বলবে অন্য এলাকাকে যে আমাদের এলাকার আজ আমাদের মহল্লার মসজিদ তোমাদের থেকেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি কারুকার্যওয়ালা, আমাদের মসজিদে আছে এসি তোমাদের এখানে নাই, হ্যাঁ। তারপরে ইত্যাদি ইত্যাদি, মানুষ প্রতিযোগিতা দিয়ে মসজিদ নির্মাণ করবে, মসজিদ সুন্দর করবে। আসলে এই মসজিদ নির্মাণের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, রাজি করা। হাদিসে আছে মান বানানিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আসলে ইবাদত পালনের সুবিধার্থে মসজিদ নির্মাণ করা, ইবাদত পালনের সুবিধার্থে। তো শেষ জমানায় মানুষ প্রচুর পরিমাণে মসজিদ নির্মাণ করবে। দেখা যাবে যে একটা মসজিদ থেকে আরেকটা মসজিদ দেখা যায় এত কাছে, কিন্তু মুসল্লি থাকবে না। মুসল্লি যে পরিমাণে মসজিদ হবে সেই পরিমাণে মুসল্লি থাকবে না শেষ জমানায়। মানুষ বিচিত্র প্রকারের ডিজাইনের মাধ্যমে মসজিদগুলোকে কারুকার্য করবে, এগুলো হাদিসে আছে, আমার কথা নয়। এবং সবাই চাইবে অন্যদের মসজিদ থেকে যেন আমাদের মসজিদ আলাদা থাকে, এক প্রকার বলতে গেলে প্রতিযোগিতা চলবে। এটা আমার কথা নয়, বুখারী, আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1460 বছরের পূর্বেই আগেই বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ মসজিদ কারুকার্য নিয়ে প্রতিযোগিতায় মেতে উঠে। কিয়ামতের পূর্বে মানুষ মসজিদ সৌন্দর্য করতে গিয়ে প্রতিযোগিতায় মেতে উঠবে, এটা কিয়ামতের পূর্বে এটা ঘটবে। তো বর্তমান দেখেন এই জমানা কিন্তু চলে আসছে। দেখেন বাংলাদেশে কিছু মসজিদ আছে এরকম, বাইরের কথা বলতেছি না, উন্নত রাষ্ট্রের মসজিদগুলো সাধারণত সরকারে সেই মসজিদগুলো অনেক সুন্দর করে বানায়। মরুভূমির আমি দেখছি যখন মক্কা থেকে মদিনায় আমরা যাওয়ার সময়, যখন ধরেন আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময় বা অন্য কোনো নামাজের সময় হয়ে যায়, তখন মরুভূমির মাঝে দেখা যায় আশপাশে কোনো কি ঘরবাড়ি কিছুই নাই, একটা দোকান, একটা মসজিদ, একটা মুসাফিরখানার মতো একটা ধরেন মানুষ বসার জায়গা থাকে, আর দু একটা দোকান এবং একটা সুন্দর মসজিদ, আশপাশে কোনো ঘরবাড়ি নাই। ইমাম সাহেব নামাজ পড়ে বাস তার কাছে চলে যেতেছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, বর্তমান বাংলাদেশে এমন কিছু মসজিদ আছে যে মসজিদগুলো এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে, এত টাকা, লাখ 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 কোটি কোটি টাকা খরচ করা হয়েছে মসজিদে, মুসল্লির তেমন পরিমাণ নাই, এবং দেখা যায় যে তেলের উপরে তেল মারছে সেখানে। অথচ গ্রামের এমন কিছু মসজিদ আছে যেগুলোতে একটা ফ্যান পর্যন্ত নাই, গরমে মুসল্লিরা ঘেমে ভিজে নামাজ পড়ে, বৃষ্টির সময় পানি পড়ে, হ্যাঁ, মাটির মসজিদ, বেড়া ভাঙ্গা মসজিদ। আর্থিক সমস্যার কারণে একজন ইমাম সাহেব রাখতে পারতেছেন না, একজন মুয়াজ্জিন রাখতে পারতেছে না। আছে না এরকম মসজিদ? আপনারা কি বলেন, আছে না কি বলেন? অনেক মসজিদ আছে গ্রামে দেখেন, কিন্তু মানুষ ওই তেলের উপরে তেল মারবে, এত সুন্দর করে, এত কোটি টাকা খরচ করে
যেখানে কোনো প্রয়োজন নেই সে অপ্রয়োজনীয় কাজ মানুষ কিয়ামতের পূর্বে করতে থাকবে। এটা আমার কথা নয়, নবীর কথা। আমরা কিন্তু এর প্রমাণ পাইতেছি। অথচ সাহাবায়ে কেরাম সবসময় মসজিদ সুসজ্জিত করা থেকে বিরত থাকতেন, কারণ মসজিদ ইবাদতের জায়গা। এত সাজগুজ দিয়ে কী হবে? হাদিসে নিষেধ করা হয়েছে, কারণ সুসজ্জিত মসজিদে আপনি যখন ঢুকবেন, নামাজে যখন দাঁড়াইবেন, আপনার নজর এদিকে ওদিক যাবে, সুন্দর কারুকার্য সেই এই ডিজাইনের প্রতি আপনার মন চলে যাবে, আল্লাহর দিকে মন থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম এটা পছন্দ করতেন না, কারণ মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহর স্মরণের জায়গা, দ্বীন শিক্ষার জায়গা। হ্যাঁ, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাতা যুখ রিফান্না হা কামা জাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। কিয়ামতের পূর্বে এই আমার উম্মতের মানুষরা ইহুদি নাসারাদের নিয়ে মসজিদকে অনেক সুন্দর করে বানাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা জাখরাফতুম মাসাজিদাকুম ওয়া হুল্লিতুম মাসাহিফাকুম ফাদ্দিমারু আলাইকুম। যখন তোমরা মসজিদগুলোকে সুন্দর সুন্দর কারুকার্য করে নির্মাণ করবা এবং তোমাদের কুরআনগুলোকে অলঙ্কৃত করবা, ফাদ্দিমারু আলাইকুম, তখন ধ্বংস তোমাদের চলে আসবে। যখন তোমরা মসজিদগুলো সুন্দর করে বানাইবা বিভিন্ন প্রকারের ডিজাইনের মাধ্যমে, তখন মনে রাখো, তখন ধ্বংস তোমাদের উপরে কি আসতে থাকবে। এটা হলো কিয়ামতের 52 নম্বর আলামত। কিয়ামতের 53 নম্বর আলামত হচ্ছে মানুষ নিজেদের ঘরবাড়িগুলো সুন্দর ডিজাইনে বানাবে। হাদিসে আছে যে কিয়ামতের পূর্বে মানুষ এত সুন্দর করে ঘরবাড়ি বানাবে, এত সুন্দর করে ঘরবাড়ি বানাবে যে মনে করবে যে এটাই তার, সে এখানে চিরকাল থাকবে। কারণ একটা জিনিস কেউ সুন্দর করে বানালে কিন্তু সেখানে অনেক দিন সময় সে বসবাস করতে চায়। মোহতারাম হাজরিন, ও আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করিও না, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানুষ অনেক অপচয় করবে, অনর্থক বিষয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং অহংকার করবে যে আমার 5 তলা বাসা আছে, তোমার তো নাই। সে চিন্তা করবে তার 5 তলা, আমার তো 7 তলা 10 তলা না করলে হইতেছে না। অবৈধ উপার্জনের মাধ্যমে মানুষ কি করবে? প্রতিযোগিতায় লিপ্ত হবে কিয়ামতের পূর্বে। মোহতারাম হাজরিন, হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহা হাত্তা ইয়াবনা আন-নাসু বুয়ুতান ইউওয়াশশুনাহা ওয়াশিয়াল মারাহিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের পূর্বে মানুষ মহামূল্যবান ডোরাকাটা চাদর দিয়ে দেওয়াল সুসজ্জিত করবে। ওই সময় তো মানুষ ওই যে ওয়ালের মধ্যে একটা স্টিকার সিস্টেমের আছে, আপনারা তো হয়তো অনেকে জানেন, ওয়ালমেট বা এরকম কিছু নাম আছে আর কি। স্টিকার সুন্দর করে স্টিকার লাগিয়ে দেয়, মনে হয় যে এটা কারুকার্য, বিভিন্ন প্রকারের কারুকার্য করে আর কি সেখানে। তো সে সময় তো আর ওয়ালমেট বললে মানুষের চিনত না। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষ ঘর তো সুন্দর করবে, নিজেদের থাকা সেই ঘরের ভিতরে ওয়ালগুলো পর্যন্ত কি কারুকার্য করবে ওয়ালগুলোতে। তো সেই সময়ে কিয়ামত চলে আসবে। তো বর্তমানে কিন্তু কি সেই যুগ চলে আসছে, আমরা সাবধানতা কি অবলম্বন করতে হবে। মোহতারাম হাজরিন, এটা হলো 53 নম্বর আলামত। কিয়ামতের 54 নম্বর আলামত হলো বজ্রপাতে অনেক মানুষ মারা যাবে এবং বজ্রপাত বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে বজ্রপাত কি বেড়ে যাবে, মানুষ বজ্রপাতে অনেক মানুষ মারা যাবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটা মুসনাদ আহমদের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم تكثر الصواعق عند اقتراب الساعة حتى يأتي الرجل القوم فيقول من صعق قبلكم الغداة فيقولون صعق فلان وفلان وفلانون নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের পূর্বে অধিক পরিমাণে বজ্রপাত হবে। বজ্রপাত হওয়ার পরে মানুষ তার কবিলার কাছে গিয়ে বলবে তোমাদের এখানে বজ্রপাতের মাধ্যমে কে কে মারা গেছে, সে বলে অমুক অমুক অমুক, অর্থাৎ বেশি পরিমাণে মানুষ মারা যাবে। একটা জরিপে দেখা গেছে যে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 4158 জন মানুষ বজ্রপাতে মারা গেছে, আরও বেশি মানুষ আহত হয়েছে। তো গড়ে ধরতে গেলে প্রায় 300 জন মানুষ প্রতি বছর মারা যাচ্ছে এই বজ্রপাতের কারণে। এগুলো কিন্তু আগে ছিল না, ইদানিং জরিপে দেখা যাচ্ছে এই বেশি পরিমাণ মানুষ বজ্রপাতের কারণে মারা যাচ্ছে। তাহলে কিয়ামতের এই আলামতটাও কিন্তু আমরা পাওয়া গেলাম যে কিয়ামতের পূর্বে বজ্রপাতের কারণে বেশি মানুষ কি মারা যাবে। তো এই কিয়ামতের আলামতগুলো আমাদের সামনে রেখে এই ফিতনার জমানায় সমস্ত প্রকার ফিতনা থেকে আমাদের সকল মুমিনদের প্রয়োজন বেঁচে ঈমান নিয়ে ঈমানের হালাতে সবসময় থাকা এবং ঈমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতি নেওয়া। তো যাই হোক, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ এই আগের মতো কিয়ামতের আলোচনাগুলো করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।